মুনাফেক হওয়ার জন্যে শর্ত 14টা। 3টে হচ্ছে একবারই মেন মুকুট, মুনাফেকের মুকুট। এর মধ্যে একটা হচ্ছে কথার মধ্যে সত্য আর মিথ্যে কথাকে এমনভাবে মিশিয়ে বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যে কথা ধরা যায় না। কথা যেটা বলে এটা মিথ্যে কথা বলে, এই লোকটা মুনাফেক। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, নেকি কামায়, কিন্তু তার কথাতে এই যে এমনভাবে ছাতু ভিজানো করে ভিজায়, কোনটা খুদের আর কোনটা জবের আর কোনটা ভুট্টার আর কোনটা বুটের কিছুই খুঁজে পায় না, সবগুলো মিশে যায়। বাছাই করা যেমন খুব মুশকিল, এটা মানুষের মুখ থেকে কথা বেরায় কোনটা সত্য আর কোনটা মিথ্যে, এটা ধরা খুব মুশকিল। এটা একটা চরিত্র। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, এটা হাদিস। সকল নবীর উম্মত জান্নাতে যাবে, তো সকল নবীর উম্মত জান্নাতে যাক, কিন্তু মুনাফেক নবীর উম্মত না। দীনকৃষ্ণ ঠাকুর একটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, আপনারা তারও বক্তব্য শুনেছেন। দীনকৃষ্ণ ঠাকুর তার বক্তব্যতে বলছে, সে বক্তব্য রাখছে, যেই মূর্তিতে নিজের অস্তিত্ব রুখতে পারে না, মাটি দিয়ে বানানো হয়, লাড়া খেড় দিয়ে বানানো হয়, তার কাছে মাথা নত করে নব নব করে শস্য পরিমাণ লাভ হয় না। এরা ঠাকুররা ঠগিয়েছে আপনাদেরকে। তো তাকে মারধর করে জেলে ভরা হয়েছিল। হক কথা কেউ বলতে দেয় না, কেউ শুনতে চায় না, হক কথা গায়ে খুব বাঁধে। তা পৃথিবী থেকে কি হক উঠে যাবে? আমি যদি হক কথা না বলি তো কথাটাকে পৃথিবী থেকে উঠে যাবে? আমি বলবো না তো আমার জায়গায় আরেকজন এসে বলবে, আমার ছেলে এসে বলবে। ভাবলেন কি করে? আমি জেনে শুনে হককে যদি দাবিয়ে দিই, পরবর্তীতে কেউ এসে হক কথা বলবে, এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসলো কি করে? দীনকৃষ্ণ ঠাকুরকে আর একটা কথা জিজ্ঞাসা করেছে হিন্দু সমাজের লোক। তারা বলল যে তুমি মুসলিম সমাজ, এই হিন্দু সমাজকে নিয়েই বেশি কথাবার্তা বলো, সমাজে তো আরও অনেক জাতি আছে, তাদের কথা বলো না, এমনকি মুসলিমদের কথাও বলো না, কি ব্যাপার? ও তখন একটা কথা বলেছে, যেই লোকটা সালাত আদায় করে না ওই লোকটা মুসলিম না। আমরা তো আলেম মানুষ, আমাদের কথা চলে না। দীনকৃষ্ণ ঠাকুর এই কথাটা বলেছে, যে নামাজ পড়ে না ও মুসলিম না, যে জাকাত দেয় না ও মুসলিম না, যে বিড়ি খায় ও মুসলিম না, যে জর্দা খায় ও মুসলিম না। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে। কে কে বিড়ি খায় না বলেন? আপনাদের সব এলাকা তো বিড়ি ছাড়া ধাপই বেরোবে না, কারবারটাই বিড়ি। তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য অনুপাতে যারা বিড়ি বাঁধে, বিড়ি খায়, বিড়ি বেচে, বিড়ি লেনদেন করে, ও মুসলিম না। একজন ঠাকুর বুঝতে পারল এই কথাটা, আর হাজার দিন জালসা করে বক্তব্য দিয়ে আপনাকে বুঝাতে পারলাম না। কেন বুঝতে চান না? যদি কেউ বিড়ি খেয়ে মারা যায়, তাহলে আল্লাহর সঙ্গে, আল্লাহর দিনের সঙ্গে ও গাদ্দারি করেছে। আর যে সালাত ত্যাগ করেছে, ওর নিজের জিন্দেগির সঙ্গে শিরক করেছে। মরার সময় যখন খবরটা শুনছে, তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর উপায় নাই। আর দোয়া জানেন না আপনি? অন্য দোয়া বলবেন? এ দোয়ার মানে জানেন আপনি? ইন্না লিল্লাহি মানে নিশ্চয় সেই আল্লাহ
যে জমিনে বাস করছেন ওটাও আল্লাহর, যে নিঃশ্বাসটা জমিন থেকে ফেলছেন ওটাও আল্লাহর, যে রাত্রে ঘুমাচ্ছেন ওটাও আল্লাহর, যে দিনে বাজার করে বেড়াচ্ছেন ওটাও আল্লাহর। সার্বিকটাই কুল্লাশাইন আহসাইন, গোটা পৃথিবীতে যা কিছু চলে সব কিছুই আল্লাহর নখদর্পণে। সবার উপরে কি রাখে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবের উপরে ক্ষমতা রাখে কি? আল্লাহ। আপনি মরে আছেন তখন বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই এই মাল তোমারই ছিল এবং তোমারই গোডাউনে জমা হলো, ঘুরে ওইখানেই গেল। যেখানে আপনি গোডাউনে জমা হচ্ছেন তা আপনি এমনি এমনি বেঁচে যাবো ওইটা ভাবলেন কি করে? তাহলে একজন অমুসলিম হওয়ার পরে যতটুকু বুঝেছি, আমরা মুসলিম হয়ে অতটুকু বুঝতে পারেনি। এটা হয় আমাদের বোঝানোর দুর্বলতা, আমরা বোঝাতে পারেনি, আর নতুবা আপনাদের দুর্বলতা, বুঝেও বুঝতে চান না। তাহলে মুসলিম হওয়ার শর্ত হচ্ছে প্রথম সত্যবাদী হওয়া, সত্য কথা বলা, সৎভাবে চলা। আমরা যেমন এই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে রাখতে অনেক ফলস কথা সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে, আমরা বক্তব্য রাখতে গিয়ে তো অতক্ষণ ধরা পড়ে না। শেষে যখন এটা যাচাই বাছাই করে কথাটা ফলস মনে হয় বা সরকার বিরোধী মনে হয়, তখন সরকার বাবু ছাড়ে না। ফলস কথা কি জানেন? শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন সে 2.5 কিলো করে গরুর গোশ খেত। তৃণমূল থেকে কেটে যখন এখন বিজেপিতে চলে গেছে, আর বিজেপিতে যাওয়ার পরে এখন গরুর গোশ খাওয়া বাদ দিয়ে গরুর মুত খাওয়া শিখেছে। গরুর মুত খেলে করোনা হয় না, এটা নতুন একটা নব উঠেছে। এখন গোরক্ষা কমিটির তিনি সুরক্ষা দেওয়ার জন্যে সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য রেখে গরু বন্ধ করো, গরু জবাই বন্ধ করো, এবং মুসলিমরা তোমরা জায়গা ঠিক করো, ভারতে থাকবে না, পাকিস্তানে যাবে না, বাংলাদেশে যাবে না। কালকে গরুর গোশ খেলো, খিলান করলে দাঁতের ফাঁকে গরুর গোশ এখনও পাওয়া যাবে। আর আজ যাহা রাজনীতি চেঞ্জ হলো অমনি রং বদল হয়েছে, গরুর গোশ খাওয়া বাদ দিয়ে মুত খাওয়া ধরলো। এটা সোশ্যাল মিডিয়ায় যাবে, যে যারা আছে তারা তো ছেড়ে দিবে, এটা ক্ষমতায় তারাই আছে, বক্তব্যটা তাদের বিরুদ্ধে গেল। যতই প্রমাণ করেন এই মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে, পেপার থেকে, পত্রিকা থেকে, আপনার প্রমাণ করতে করতে আপনার জিন্দেগি বরবাদ করে দিবে। গত বছর একটা বক্তব্য রেখেছিলাম, ওই বক্তব্য রাখতে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর যখন হক কথা বলে তখন কাউকে তো হক কথা বলতেই হবে না? কথা বলেন, হক কথা তো কাউকে বলতে হবে। আমি একটা বক্তব্যতে আমি প্রায় দেখি ওয়াসেলে যখন বেশি লেগে যায় তখন আমি মুখ খুলি, আর মুখ খুললেই বাস আর কোথায় যাবে তোলপাড় চলে। তখন ধর 14 শিখের ভাত খাওয়া কোথায় আছে, কোথা থেকে বক্তব্য রেখেছেন, হাজারো কৈফিয়ত দিতে হয় আমাদেরকে। একবার ধরা পড়লাম সরকারের তত্ত্বাবধানে, আমরা সবাই আছি, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই তো আছে। আপনি তো রেশন মাল খান, আপনি সব কিছু যখন সরকারের ভোগ করবেন, সরকারকে ট্যাক্স দেবেন, তা আমি তো এখানকার লোক, সব কিছু নথিপত্র থাকায় আমাকে ধরতে তার কোনো অসুবিধা নাই। আর এতে আপনার ট্যাগ করলে এখন কোথায় বক্তব্য রাখছে, কীভাবে রাখছে, এরপরে যখন আপনি ট্যাগ করবেন তখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ধরা পড়ে যাবে। জেনে শুনে একজন বলছে আপনি যেখানেই থাকেন আপনাকে ধরে আনতে 2 মিনিট সময় লাগবে না, 14 শিখের ভাত খাওয়ার মন হয়েছে, এক ইন্সপেক্টর বলল। শুনলাম, শোনার পরে আমি তেনাকে কিছু বললাম না, কারণ তেনাদের দায়িত্ব তেনারা পালন করছেন। আমি দেখলাম আদিনা মসজিদ বলে এই মসজিদে শিবের লিঙ্গ
এই বলে তোলপাড় চলল। এমন একটা শিবের লিঙ্গ পাওয়া গেছে, বলে তার পুজো অর্চনা করতে আরম্ভ করলো। এমনকি ওই এই মসজিদটাকে, আদিনা মসজিদটাকে সরকারের তত্ত্বাবধানে আছে, তারা চাইল এটা ভেঙে মন্দির করা। তাজমহল আপনার ভেঙে মন্দির করার একটা লাইন হয়েই আছে, করতে হবে না। বাবরি মসজিদ তো মাশাআল্লাহ আপনার চলেই গেছে। এর আগে জ্ঞানপাপী মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেল, তারপরে আদিনা মসজিদে পাওয়া গেল। আমার কথা সেই দিন একটা কথা, জেনেই হোক আর অজেনেই হোক, আমি শুধু এতটুকুই বলেছিলাম যে দেখেন, আপনার শিব যদি একাই হয়, সে দেবতা, তার সম্মান আছে, তাকে সম্মান করেন, তার দেবতা, তার পূজা অর্চনা করেন, আপত্তি কিছু নেই। কিন্তু আপনাদেরকে নির্ধারিত করতে হবে শিবের লিঙ্গ কয়টা, আপনাকে এটা নির্ধারিত করতে হবে। যদি সব জায়গায় লিঙ্গই উঠে পড়ে গজগজ করে, তাহলে ওই লিঙ্গ ছেটে বাদ দিতে হবে। বাস, আর যাবেন কোথায়? তোলপাড় চলল। আমারও অবস্থা খারাপ হয়ে গেল। যে জাতির জন্য এত বক্তব্য রেখেছিলাম, এই জাতিরা উঁচু লেভেলে যারা আছে, মহামান্য যারা, তাদের কাছে সবারই কাছে গিয়েছিলাম, বিষয়টা নিয়ে একটু দেখেন, কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। তারা নিজের ঘায়ের মহলম নিজেকেই দিতে হয়েছে। অতএব থানায় যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন জেরা করতে করতে একটা কথা বেরিয়ে আসলো। ওই কথার মধ্যে একটা কথা বললো, মৌলভী সাহেব, আপনাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সমাজ গঠন করেছিলেন, সমাজ তৈরি করেছিলেন। আপনাদের কাছে কি সেই কোরআনটা আছে যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল? যদি ওই কোরআন থাকে, তাহলে ওই কোরআন আমাদেরকে একটা দেন। জবাব আছে আপনাদের? কোনো জবাব আছে? বললাম না, কোরআনের তো জের জাবার নকশা পেশ নুক্তা কিছুই পরিবর্তন হয় না। আমাদের তো জানাই আছে, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমরা তো বলি। বললাম যে কোরআনে কোনো তো সন্দেহই নেই, কোরআন তো একটাই কোরআন, সেই কোরআনই তো কোরআন, আর তো কোরআন নেই, এইটাই কোরআন। বলে মৌলভী সাহেব, যদি তাই হয়, সেই কোরআন যদি হয়, তা আমার সঙ্গে একটু জেলখানায় চলেন, জেলখানায় চলেন। আর জেলখানায় যাওয়ার পর, জেলখানায় যাবেন, যাওয়ার পরে দেখবেন সেই কোরআন যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনাদের জাত কতগুলোই ভরা আছে জেলখানায়, আর অন্য জাত কত ভরা আছে দেখবেন। চলেন, ওই কোরআন হযরত মুহাম্মদ সংগঠন তৈরি করে, নীতিমালা তৈরি করে, আদর্শ সমাজ তৈরি করেছে, আর সেই কোরআন আমাদের মধ্যে আছে বলছেন। চলেন জেলখানার ভিতর, চলেন জেলখানাতে। আপনারা কত আর অন্যান্য জাতি কত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার দেখাও, 90টা দোষ ছেড়ে দিও, 10টা দোষ ধরে তাকে শুধরে দিও, আর 2-1টা দোষের জন্যে আদবের মার মারো, লাঠিটা একবারই শিকেতে তুলে রেখো না, কারণ ওরা বেকা হাড় থেকে সৃষ্টি। আপনারা পেরেছেন আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে? আপনার স্ত্রী, স্বামী যেই স্বামীর সঙ্গে সংসার করে জীবন কাটালো, ওই স্বামীকে জেলে ভরেছে তার স্ত্রীতে। যে স্ত্রীকে নিয়ে জিন্দিগির 10-12টা ছেলের মা তৈরি করলো, ওই স্ত্রীটা একদিনও কি আপনাকে ভালোবাসা দেয়নি? 10টা ছেলের মা এমনি হয়েছে। ওই স্ত্রীটাকে তালাক দিয়েছেন, আপনারা ছেড়ে দিয়েছেন। এখন ওই বিএসএফ ক্যাম্পে
নিজের দেহু ব্যবসা করছে, দেহু ব্যবসা। নিজের ইজ্জত একজন ধরে রাখলে রাখতে পারত, ধরে রাখে নাই, 1000 জন তার দেহু নিয়ে ছিনিমিনি খেলছে। বেশ্যেখানা পতিতলায় থেকে 10টা মেয়ে তুলে নিয়ে এসছি, 10টার মধ্যে 9টাই মুসলিম। কোন কোরআন বলেন, কোন জাতি আপনি? আপনাকে কি হাদিস কোরআন বলা হয়? 90টা দোষ তো ছেড়ে দিতে পারেননি আপনি। 10টা দোষ নিয়ে ওই মেয়েটাকে ঘরে রাখতে পারেননি। আপনি 10টা ছেলের মা বানালেন।